রাজ্যের মা ক্যান্টিনের অনুসরণে দিল্লিতে খোলা হলো অটল ক্যান্টিন। এক কথা ঠিক যেন বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের ক্ষেত্রে অন্যান্য অনেক রাজ্য রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেন। এবার দিল্লি খুলল অটল ক্যান্টিন। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 102তম জন্মদিবস। এই উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান করল বিজেপি। গত বৃহস্পতিবার লখনৌয়ের বসন্তকুঞ্জের বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্র প্রেরণা স্থলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ কেন্দ্রে 65 ফুট উচ্চতার অটল বিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুবিশাল ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করে দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বসানো হয়েছে ভারত মাতার মূর্তিও। রাষ্ট্রপ্রেরণা স্থলে অন্যতম আকর্ষণ হলো পদ্মফুলের আদলে তৈরি অত্যাধুনিক মিউজিয়াম। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে চালু করলেন অটল ক্যান্টিন। এদিন দিল্লির 45টি জায়গায় এই ক্যান্টিন চালু হলেও আরও 55টি স্থানে দ্রুত চালু হবে অটল ক্যান্টিন। অর্থাৎ রাজধানী শহরের 100টি জায়গায় 5 টাকার বিনিময়ে পাওয়া যাবে ভাত, ডাল, রুটি, সবজি, আচার। এদিন এই ক্যান্টিন উদ্বোধন করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের বেঁচে থাকতে প্রয়োজন হয় মূলত এই 3টি বিষয়: রুটি, কাপড়া আর মরকান। কাপড় ও বাসস্থান তো দূর, দেশের প্রচুর মানুষ দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খায়। এই কারণেই আমাদের এই উদ্যোগ। টার্গেট নিউজ, কলকাতা।